আপনি কিভাবে আপনার ইংলিশ লিসেনিং স্কিল উন্নত করবেন? আপনি যদি এই প্রশ্নটি ইংরেজি শিক্ষকদের জিজ্ঞাসা করেন, তারা আপনাকে একই কথা বলবে। তারা আপনাকে সিনেমা দেখতে যেতে বলবে। তারা বলবে যে সিনেমা দেখা আপনার শ্রবণকে উন্নত করার একটি দুর্দান্ত উপায়। কিন্তু একটি সমস্যা আছে। অনেক ইংরেজি শিক্ষার্থী সাবটাইটেল সহ সিনেমা দেখে। কিছু লোক ইংরেজি সাবটাইটেল ব্যবহার করে, যদিও লোকেরা তাদের স্থানীয় ভাষায় সাবটাইটেল ব্যবহার করে। এখন আপনি কি ধরনের সাবটাইটেল ব্যবহার করেন তা বিবেচ্য নয়। সাবটাইটেল সহ সিনেমা দেখা আপনার শ্রবণ উন্নত করার একটি খারাপ উপায়, এবং এই ভিডিওতে আমি আপনাকে ব্যাখ্যা করতে যাচ্ছি কেন এটি এমন একটি খারাপ ধারণা। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি যদি সাবটাইটেল দেখে মুভি দেখেন, তাহলে আপনি আপনার ইংলিশ লিসেনিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন না। চাইলে ট্রাই করে দেখতে পারেন, বাট সময় নষ্ট হবে আর কি। তাই এখন সেই বিষয়টি সম্পর্কে কথা বলা যাক, যেটি অ্যাপ্লাই করে আপনি আপনার ইংলিশ লিসেনিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। প্রথমত, লিসেনিং বা শোনার বিষয়ে একটি জিনিস আছে যা আপনার জানা দরকার, আর তা হলো শোনা আর শ্রবণ এক নয়। আপনি যদি আপনার লিসেনিং ইমপ্রুভ করতে চান, তবে নিশ্চিত করুন যে আপনি যখন লিসেনিং প্র্যাকটিস করছেন তখন আপনি শুনছেন, শুধু শ্রবণ নয়, আপনি শুনছেনও। তাহলে শোনা এবং শ্রবণের মধ্যে পার্থক্য কি? অলরাইট, এখানে পার্থক্য হচ্ছে আপনি মনোযোগ দিচ্ছেন কি না। আপনি যদি মনোযোগ দেন তাহলে আপনি শুনছেন, আর আপনি যদি মনোযোগ না দেন তাহলে সেটা শুধু শ্রবণ করছেন। এবার অনেকে বলতে পারেন শোনা আর শ্রবণ একই জিনিস। হ্যাঁ, একই জিনিস, বাট আমি আপনাদের এখানে একটি টপিক বোঝানোর জন্য একটু ভিন্নভাবে উপস্থাপন করছি। আচ্ছা চলুন এবার একটু উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাই। আপনি যদি রেডিও চালু করেন এবং রেডিও থেকে শব্দের দিকে মনোযোগ দেন, তাহলে সেটা হচ্ছে শোনা। কিন্তু আপনি যদি রেডিও চালু করেন এবং তারপরে আপনি বই পড়ার মতো একটা অন্য কিছু করেন, তবে এটি কেবল শ্রবণ। আপনি রেডিও শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি এটির দিকে মনোযোগ দিচ্ছেন না, তো আপনি শুনছেন না। আবার আপনি যদি আপনার শ্রবণকে উন্নতি করতে চান, তবে নিশ্চিত করুন যে আপনি সত্যিই শুনছেন এবং কেবল শ্রবণ করছেন না। আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি মনোযোগ দিচ্ছেন। এখন সাবটাইটেল সহ মুভি দেখার কথা বলা যাক। এতে দোষ কি? কেন এটা কাজ করে না? ঠিক আছে, আপনি অনুমান করতে পারেন এটি কাজ করে না, কারণ আপনি শুনছেন না, আপনি শুধু শ্রবণ করছেন। চলুন বিষয়টি আরেকটু ব্যাখ্যা করি। যখন আপনি একটি সিনেমা দেখেন, তখন আপনার মস্তিষ্ক সিনেমাটি বোঝার চেষ্টা করে, কিন্তু এটি করার জন্য শুধুমাত্র একটি উপায় নেই, দুটি উপায় বা দুটি বিকল্প আছে। প্রথম বিকল্প হলো সাবটাইটেল পড়ার উপর ফোকাস করা। দ্বিতীয় বিকল্প হলো শব্দ শোনার উপর ফোকাস করা। এখন আপনার জন্য আমার একটি প্রশ্ন আছে। আপনার মস্তিষ্ক কোন বিকল্পটি বেছে নেবে বলে আপনি মনে করেন, পড়া বা শোনা? ওয়েল, উত্তর হবে সুস্পষ্ট। আপনার মস্তিষ্ক সাবটাইটেল পড়ার উপর ফোকাস করতে যাচ্ছে। কেন? কারণ এটা অনেক সহজ। স্ক্রিনে লেখাটা পরিষ্কার, তাই আপনার মস্তিষ্কের জন্য এটি প্রক্রিয়া করা খুব সহজ। অন্যদিকে লোকেদের কথা বলার শব্দগুলি ততটা স্পষ্ট নয়, সুতরাং লোকেরা কি বলছে তা বোঝা আপনার মস্তিষ্কের পক্ষে অনেক বেশি কঠিন। ফলস্বরূপ আপনার মস্তিষ্ক সাবটাইটেলগুলিতে মনোযোগ দেবে, শব্দে বা সাউন্ডে নয়। সুতরাং আপনি যখন সাবটাইটেল সহ একটি চলচ্চিত্র দেখেন, তখন আপনি আপনার শোনার উন্নতি করছেন না, আপনি আপনার পড়া উন্নত করছেন। আর সেই কারণেই কাজ হয় না। তাই আপনার শ্রবণ উন্নত করার সর্বোত্তম উপায় হলো শুধু শোনা, একই সময়ে পড়া এবং শুনবেন না। আপনি যদি ইংরেজিতে একটি মুভি দেখেন, তাহলে সাবটাইটেলগুলি সরিয়ে ফেলুন, যাতে আপনার মস্তিষ্ক শোনার দিকে মনোযোগ দিতে পারে। আপনি যদি তা করেন, তাহলে আপনার লিসেনিং স্কিল অনেক বেশি ইমপ্রুভ হবে। বাট আপনি এখন বলতে পারেন স্বাভাবিক যে এখানে একটি সমস্যা আছে। সমস্যাটি হলো, আপনি যদি সাবটাইটেলগুলি সরিয়ে ফেলেন, তাহলে আপনি সিনেমাটি বুঝতে পারবেন না, এবং যদি আপনি সিনেমাটি বুঝতে না পারেন, তাহলে এটি বিরক্তিকর লাগবে। তাহলে এখন আপনার কি করা উচিত? ওয়েল, এখানে আমার পরামর্শ, সিনেমা দেখে আপনার শোনার বা লিসেনিং উন্নতি করার চেষ্টা করবেন না। শুধু মজা করার জন্য সিনেমা দেখুন। আপনার শ্রবণ উন্নত করার একটি ভালো এবং দ্রুত উপায় আছে, আর এটাই পরবর্তী ভিডিওর বিষয়, পরবর্তী ভিডিওতে। তাই পরের ভিডিওতে আবার দেখা হবে। এবং আপনি যদি সেই ভিডিওটি মিস করতে না চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করে আমাদের অনুপ্রাণিত করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।